জাস্ট ভাবা যায় কোনো রকম তেল ছাড়া রান্না থেকেও এতটা তেল ছেড়েছে। আমি জানি আজকের রান্নাটা তোমরা সকলে দেখতে ভীষণ ভালোবাসবে। তোমরা অনেকেই বলছিলে যে নতুন কোনো চিকেনের রেসিপি দাও, চলো আমিও নিয়ে হাজির করলাম একেবারে তেল ছাড়া দারুণ একটা রান্না। এখানে নিয়েছি আমি মুরগির মাংসটা নিয়েছি ওই ধরো 500 থেকে 650 মতো মাংস নিয়েছি। আর তার মধ্যে আমি 1 কাপ টক দই দিয়েছি, 1 কাপের মধ্যে 1/2 কাপ টক দই এখনই দিয়ে দিলাম আর ম্যারিনেট করে নিলাম। এবার একটা ভাজা মশলা রেডি করব। সেই জন্য প্রথমেই আমি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ সাজিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ মরিচ, দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, আর দিলাম দারুচিনি স্টিক্স, আর দিলাম এখানে জয়িত্রী, সেটা অল্প একটু দিলাম। সামান্য একটু নুন দিয়ে এটাকে বেশ ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এবার শিলপাটাতে নিয়েছি, আর শিলপাটাতে নিয়ে যেটা করতে হবে এটা বেশ মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমি কিন্তু এখানে সমস্ত রকম মশলাই অ্যাড করে দিয়েছি, মানে যেগুলো মোটামুটি রান্নাতে লাগে। গরম মশলা সেটাও কিন্তু অ্যাড করেছি, সেই জন্য আলাদা করে কোনো রকম মশলা আর এই রান্নায় দেওয়ার দরকার নেই। চলো, কথা বলতে বলতে মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে। ততক্ষণে তোমরা কিন্তু বলে দিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। এবার জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে মাঝারি সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ আর বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। ওটাকে ওই 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। নিয়েছি মিক্সার জার, আর তার মধ্যে এই সমস্ত কিছু প্রথমেই দিয়ে দেব। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর বেশ কয়েকটা কাজু, আর দিয়ে দেব ওই 1.5 চামচের মতো চারমগজ। এই সমস্ত কিছু অল্প জল দিয়ে বেটে নেব। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কোনো রকম তেল কিচ্ছু দেব না। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করছি, তবে এমন নয় তোমাদেরও ননস্টিকের কড়াই ব্যবহার করতে হবে। তোমরা কিন্তু যে কোনো কড়াইতেই এটা বানাতে পারো। যে ম্যারিনেট করা ছিল মাংসটা সেটা দিয়ে দেব। বেশ 2 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব হাই ফ্লেমে দিয়ে। তারপর বেটে রাখা মশলাটাও দিয়ে দেব, দিয়ে কিন্তু রান্নাটা করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেই রান্নাটা করতে হবে। প্রথমে দই মাখানো মাংসটা দিয়ে বেশ ধরো 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষানোর পর তারপর বাটা মশলাটা দিয়ে আবারও 2 থেকে 4 মিনিট কষানোর পর চাপা দিয়ে দেব। তেল তো নেই, কিন্তু এই শুকনো কড়াইতেই ভালোভাবে আমাদের কষাতে হবে মশলাটা। দিয়ে দিলাম এখানে ওই মিক্সার জার ধুয়ে সামান্য একটুখানি জল, যাতে মশলা ধরে না যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে এবং চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি। এবার আসছে ভাজা মশলাটার পালা। ভাজা মশলা থেকে এখানে ধরো ওই 1.5 চামচের মতো মশলা আমি এখন অ্যাড করলাম, দিয়ে আবারও মাংস ভালোভাবে কষাবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচ আবারও বলছি একটু হাইতেই রাখতে হবে। যখন চাপা দেবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দেবে। স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এটা একদম অপশনাল, জাস্ট একটা সুন্দর রং আসার জন্য আমি এখানে দিয়েছি। চাইলে তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম ওই যে 1/2 কাপ আমরা দই রেখে দিয়েছিলাম, তো সেই 1/2 কাপের দইটা আমরা একটু ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও কষাবো এই মাংসটা কষাতে থাকবো। এবং ওই যে পাত্রে আমি দইটা ফেটিয়েছিলাম সেই পাত্র ধুয়ে আবারও সামান্য একটু জল দিয়ে দেব। মশলা কিন্তু আস্তে আস্তে কষাতে কষাতে শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর মাংসও কিন্তু বেশ ভালো মতো নরম হতে শুরু করেছে। ঠিক এই সময়ই গরম জল দিয়ে দেব এবং মাংসটাকে সিদ্ধ হতে দেব। দিয়ে দিলাম আবারও 1/2 চামচের একটু বেশি ওই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু মাংসটা সিদ্ধ করার পালা। ওই জন্য চাপা দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেব। আর সিদ্ধ হয়ে গেলেই দেখবে চারিপাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তোমরা কিন্তু বিশ্বাস করতেই পারবে না যে এই রান্নার মধ্যে 1 ফোঁটাও তেল ইউজ হয়নি। ভাজা মশলাটা আবারও দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে রেখে দেব আবারও ধরো 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে। ব্যাস, এরম একটা হেলদি টেস্টি রান্না যদি যে কোনো দিনে বানিয়ে দাও কাউকে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এতে তেল নেই। রান্নাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।